বিশ্বাস করুন দাদু, ও সত্যিই একদিন খুব বড় ডান্সার হবে। ওর মধ্যে সত্যিই সেটা আছে। বেশ, তোমার কথা না হয় মানলাম, যাও তাহলে। সবাইকে বলছি, যে কাজের জন্য ওরা এসেছে ওদের সবাইকে সাহায্য করো। বেশ, সকলে যখন সবটা জেনেই গেছে তখন সকলকে একটা কথা মনে করিয়ে দিই, আমরা যতদিন না এই রহস্যের উদ্ঘাটন করতে পারছি ততদিন এই বাড়ি থেকে সকলের বেরোনো নিষেধ। মানেটা কি? আমার তো অফিস আছে নাকি? আর বাবার ছেলে মানুষের জন্য আমাদের এসব শুনতে হবে? ভালো চাও তো শোনো, ওদের কথা না শুনলে এবার কেন আমি পুলিশ ডাকবো। মানে আমার ঘর থেকে যা চুরি গেছে তার মূল্য এই বাড়ির সমান। যদি ওদের কথা শুনতে না চাও তাহলে আমি বাড়ির সম্মানের কথা ভাববো না, আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বাবা, আমার শেষ কথা আমি জানিয়ে দিলাম, এখন যে যার ঘরে যাও। আর পাণ্ডব গোয়েন্দা, তোমরাও শুনে রাখো, আমি তোমাদের ঠিক 2 দিন সময় দিলাম। এর মধ্যে যদি না পারো তাহলে বুঝবো তোমরা ব্যর্থ হয়েছো, ফেল করেছো, একজন অসহায় বৃদ্ধকে সাহায্য করতে পারোনি। তোমরা কথা দিয়ে কথা রাখতে পারোনি, এখনো বলো পারবে? পারবো। আমরা কিন্তু দাদুকে কথা দিয়েছি, আমাদের পারতেই হবে। একদমই তাই, নিজেদের জন্য। আর একজন বৃদ্ধ মানুষ আমাদের উপর ভরসা করে এত বড় একটা ঝুঁকি নিয়েছে, তার মূল্য তো আমাদের রাখতেই হবে। এটা আমাদের তদন্তে কাজে লাগবে বাবলুদা। এই বিচু, এটা আবার কি? আমরা যখন বেরোলাম রাতে তখনও কিন্তু সৃষ্টিদি বেরোয়নি, কারণ ভোম্বলদা আর বিলুদা দেখেছিল যে ও বেরোচ্ছে, আর ওদিকে রণজয়দা ছিল একটু দূরে পাইকে। সুতরাং অন্যদিকে যেই শব্দটা পাওয়া যাচ্ছিল সেখানে কেউ ছিল। আর এই যে এই কাপড়টা পেয়েছি, দাদুর জামাই মানে গৌতম বাবুর গায়ে যে চাদরটি ছিল এটা সেটারই টুকরো। বিচু, হ্যাঁ, তুই নিশ্চিত? 95%। এক যদি না ঠিক এই রকমই চাদর অন্য কেউ গায়ে দিয়ে আসে, তাহলে তো এখন ওকে গিয়ে ধরলেই। বিলুদা প্লিজ
তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, এটা আমার পিসির বাড়ি। দরকার হয় তুমি আমার গর্দার নাম, তুমি কাউকে মানে যাকে তাকে এরকম ভাবে মারতে চলে যাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। ভম্বল ঠিক বলেছে বিলু, তাড়াহুড়ো করলে হবে না, ধীরে সুস্থে কাজ করতে হবে। এই চাদরের টুকরোটা যদি গৌতম বাবুর হয়েও থাকে তাতে এটা প্রমাণিত হয় না যে গৌতম বাবুই চুরিটা করেছেন। এখন আমরা একটাই কাজ করতে পারি, এই বাড়ি থেকে কাউকে বেরোতে দেওয়া যাবে না। আমরা কাল সকাল থেকেই আমরা জিজ্ঞাসাবাদ শুরু করব। কাদেরকে দিয়ে শুরু করবে? কাদের নয় বাচ্চু, কাকে। একজন আছে এই বাড়িতে এমন একজন আছে যে অনেক কিছু জানে, আমাদের যতটা জানিয়েছে তার চেয়ে অনেক বেশি কিছু জানে। আর তার পেট থেকে কি করে সত্যি কথা বের করতে হয় সেটা আমার জানা আছে। সত্যিটা তো বের করতেই হবে। হ্যাঁ, নানচোখ দিয়ে নয় বিলু, ওর চেয়েও জোরালো একটি অস্ত্র আছে, প্রশ্নবাণ, পেশির চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমায় রক্ষা করো রাধা মাধব, আমায় রক্ষা করো। পরেশ বাবু, আমি গরিব লোক। পরেশ বাবু, আশা করছি ঠাকুরের সামনে দাঁড়িয়ে আপনি সত্যি কথাটা বলবেন। ঠাকুরের সামনে দাঁড়িয়ে কিন্তু মিথ্যে কথা বলতে নেই। আর আপনি তো এত বছর ধরে এই বাড়িতে আছেন, তাহলে কেন ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন? বলুন পরেশ বাবু, সেদিনকে কেন জুতোর ছাপগুলো মুছেছিলেন আপনি? আরে উনি কিভাবে বলবে আমি জানি। কাজ যে বসে বসে। পরেশ বাবু, আমি জানি আপনি সত্যিটা বলবেন। বলুন পরেশ বাবু। কি ব্যাপার কি? এসব কি হচ্ছে? বাড়িতে রোজ রোজ এই নিত্য নতুন অশান্তি না আর ভালো লাগে না। একই বয়সটি নিয়ে কি হচ্ছে সব? কিছু হচ্ছে না দাদু, আজকে পরেশদা রাধা মাধবের সামনে আমাদের সকলকে জানাবেন যে আপনার ঘরে যে জুতোর ছাপ ছিল সেটা পরেশদা কেন মুছেছিলেন। পরেশদা এসব কি হচ্ছে? এত শোরগোল কিসের? পরেশদা, রাধা মাধবের সামনে কিন্তু বলে দিতে হয় সত্যিটা। পরেশদা আমার দিকে তাকান। পরেশদাকে গরিব পেয়ে তো না না না, শুধু পরেশদা নয়, জিজ্ঞাসাবাদ সবাইকে করা হবে। আই রিপিট, জিজ্ঞাসাবাদ সবাইকে করা হবে, কারণ সত্যটা আমাদের জানতেই হবে আর তারা দেবে সত্যটা আমরা জেনেই ছাড়ি। বাবা সত্যি সত্যি তোমার মাথাটা না পুরোটাই গেছে। চুপ করো। বাড়ি এবং পরিবারের মান সম্মান নিয়ে মাথা ব্যথা থাকে বলেই ভালো খারাপ শব্দ দুটো আছে। যাই সাথে থাকে না তারা এর মর্ম বুঝবে কি করে? ডিসকাস্টিং। পরেশ বাবু, সত্যিটা বলুন। আমায় ক্ষমা করো রাধা মাধব, ক্ষমা করো। পরেশদা কি করছো? পরেশদা লেগে যাবে। পরেশদা ওঠো, পরেশদা ওঠো, তুমি ওঠো, লেগে যাবে তো। ওঠো, চলো 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 চলো, বসো এখানে। কি যে করো না তুমি, বসো। শান্ত হও পরেশদা, শান্ত হও। বাবা এসব কি হচ্ছে বাবা? বাইরের লোক এসে এভাবে পরেশদাকে অপমান করছে আর তুমি কিচ্ছু বলবে না? আমি তো বুঝতে পারছি না, কি না কি চুরি গেছে তার জন্য তোমরা পরেশদাকে কেন সন্দেহ করছো? কিসের ভিত্তিতে? পরেশ বাবু এবার সত্যিটা বলুন।
কি কারণে আপনি কাউকে না জানিয়ে, দাদুকেও না জানিয়ে সেদিনকে পায়ের ছাপগুলো মুছেছিলেন? বলুন পরেশ বাবু। বাবলুদা, ডিসকাস্টিং। কিন্তু সত্যি তো কি না কি চুরি গেছে, আর আমাদের বাড়িতে চুরি হবার আছেই বা কি? দাদা তুমি তো কিছু বলো প্লিজ। সত্যি তো বাবলু, শুধু শুধু পরেশকে এভাবে। পিসেমশাই, এই বাড়িতে কি চুরি গেছে তা আপনারা কেউ কিচ্ছু জানেন না। দাদু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সবাইকে জানাতে চাই যে এই বাড়ি থেকে কি চুরি গেছে। বেশ, এই বাড়ি থেকে যে জিনিসটা চুরি গেছে তার মূল্য 1000-এর নয়, লাখেও নয়। এই বাড়ি থেকে যে জিনিসটা চুরি গেছে তার মূল্য কোটিতে। আর বিদেশে সেই জিনিসটা যদি বিক্রি করা যায় তাহলে তার মূল্য ঠিক কত কোটিতে গিয়ে দাঁড়াবে তার হিসেব কারুর কাছে নেই। বলুন পরেশদা, আপনি এখনো বলবেন? আপনি কিচ্ছু জানেন না? এসবের আমি কিছু জানি না, বিশ্বাস করুন, এসব আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ও দাদা বাবু, আমি কিচ্ছু জানি না। ও দাদা বাবু, আমি কিচ্ছু জানি না, এসব আমি চুরি করিনি। ও দিদি, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। ও বড় বৌদি, আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। বিশ্বাস করো, আমি চুরি করিনি। ওদেরকে বলো না, আমি চুরি করিনি। শান্ত বলছি যে ওর না কোনো দোষ নেই, ওকে না তোমরা ছেড়ে দাও। জানো, আসলে আমি না ওই দাগগুলোকে ওকে মুছতে বলেছিলাম। বৌদি, তুমি চুরি করেছো? ও মাই গড, তুমি চুরি করেছো? কি হলো বলো, তুমি চুরি করেছো? কেন করেছো সব? মিতা, কেন করেছো? ওই আমাকে তো কিছু বলোনি তুমি এসব নিয়ে। কার পায়ের ছাপ তুমি মুছেছো? কাকে বাঁচাতে চেয়েছো তুমি? চুপ করে থেকো না, কাকে বাঁচানোর জন্য বলো আমাকে, বলো, সবার সামনে পরিষ্কার করে বলো। বলো মিতা, বলো, চুপ করে থেকো না। তুমি কাকে বাঁচাতে চাইছিলে? বলো, কাকে বাঁচাতে চেয়েছো তুমি? বলো। তোমাকে। হ্যাঁ, আমাকে? এইসব তুমি কি বলছো মিতা? আমাকে মানে? দাদা জুতোর ছাপ মানে কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ তো শশী, ও কি বলছে, আমিও কিন্তু কিছু বুঝতে পারছি না শশী। আমি
তোমরা নাটক না করে সত্যিটা কেন বলছো না? দাদা দাদা কি হয়েছে বলো। তারা তারা তোমার তো ওষুধ খাওয়া হয়নি তো, ওষুধ না খেলে তো তোমার। গৌতম ন্যাকামো করো না তো, এখন খাবো না, পরে খাবো। কি হচ্ছে এখানে? তুমি তো বাড়িতে থাকো বলে মনে হয় না গৌতম। আমি বলছি কি হচ্ছে। যে রাতে দাদুর ঘর থেকে, মানে দাদুর সিন্দুক থেকে জিনিসটা চুরি গেছে, সেই রাতেই দাদুর ঘরে জুতোর ছাপ পাওয়া যায়। আর সেই জুতোর ছাপ ছিল রবি পিসেমশাইয়ের। আমার আমার জুতোর ছাপ, কিন্তু কোথায়, কেন, কবে? আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি কিছু জানি না বাবা। আমি জানি না। আমি কিছু আমি ও আমার নয়, ও আমার জুতোর ছাপ নয় নিশ্চয়ই। আমি জানি না। আমি কিছু। আমরা যে জুতোর ছাপ দেখতে পেয়েছি সেই জুতোর ছাপের সঙ্গে আপনার জুতোর ছাপ অবিকল মিলে গেছে পিসেমশাই। হ্যাঁ, কিন্তু আমি তো কিছু জানি না। আমি বিশ্বাস। পিতা, তুমি কিছু জানতে এ ব্যাপারে? তুমি জানতে? তুমি আমাকে সতর্ক করোনি কেন, বলোনি কেন আগে থেকে? বলো না, তুমি জানতে? তুমি কিছু করোনি না? কি বলছো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা পাগল হয়ে গেছো? তোমরা কি বলছো এসব? আমি বাবার জিনিস চুরি করবো? আমি চোর? কি বলছি দেখে না? এটা কি বলছে? কেন তুমি চুরি করেছো, তা আবার কোটি টাকার জিনিস। শশী, তুইও? তুমি চুপ করে আছো কেন? তুমি বলছো না কেন? এদের বলো যে আমি চোর নই। আপনার জুতোর ছাপ এখনো দাদুর ঘরে আছে, আপনি গিয়ে দেখতে পারেন। না, আমি দেখে কি করবো? আমি চুরি করিনি। আমি বাবু আমি চুরি করিনি, বিশ্বাস করো। আমি চোর নই। আমি চোর নই। আমি চোর নই। মিতা, চোর কবে চুরি স্বীকার করেছে? এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত। বৌদি, এটা তো একটা ক্রাইম। এরকম একটা অ্যান্টিক জিনিস। এক সেকেন্ড। কি বললেন? আমরা তোকে বলিনি কি জিনিস চুরি গেছে, আপনি কি করে জানলেন অ্যান্টিক জিনিস? আমি? হ্যাঁ, আপনি। আমি তো কিছু জানি না। আমাকে না, কোথায় যাবেন? অফিসে যেতে দেওয়া হবে না এখন যেতে দেওয়া যাবে না। এখন আমি আগেই বলেছিলাম, আমরা যতদিন না জিনিসটা উদ্ধার করছি কেউ বেরোতে পারবে না। আর দাদু কিন্তু আমাদের বলেছিল যে সাহায্য করতে, কেউ যেতে পারবে না। আর আপনি তো আরোই যেতে পারবেন না। আপনাকে তো বলতে হবে যে আপনি কি করে জানলেন যে জিনিসটা অ্যান্টিক, আপনি কি করে জানলেন যে কি জিনিস চুরি হয়েছে, আপনাকে বলতে হবে। যাদের বাড়ির জিনিস তারাই বলেছে। এর মানে কি বৌমা? সেদিন আমি যখন কলকাতার পার্টিতে গেছিলাম, আর ওখানে হিমাদ্রি লাহিড়ী আর ওর ছেলের বউও এসেছিল। ওরা খুব ফলাও করে বলছিল ওদের বংশের মূর্তির কথা। আর এটাও বলেছিল যে আমার শ্বশুরমশাইকে ওটা ভ্যালুয়েশন করতে দিয়েছে। ওটা নাকি অষ্টধাতুর তৈরি। ব্যাস এটুকুই? আর আপনি 2 4 করে দিলেন? আমি তো সেদিন অনেক রাত্রে ফিরেছিলাম। আমি তো কিছুই জানি না। দেখো, আমি যা কিছু করেছি ভয় পেয়ে করেছি। আমি কিন্তু নিজে থেকে কিছু। আচ্ছা পিসিমা, আমি সবাইকে একটা কথা বলছি যে এখানে না সবার অনেক কথা বলার আছে আর আমাদের অনেক কথা শোনার আছে। এই বাড়ি থেকে কেউ বেরোতে পারবেন না। আর দাদু বলে দিয়েছে আমাদের সাহায্য করতে হবে। দাদু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমরা বসার ঘরে গিয়ে কথা বলি। সবাই চলুন। সবাই আমরা বাকি কথা ওখানে গিয়ে বলবো। চলুন।
বলুন পিসি। আমি সকালে বাবার ঘরে গেছিলাম। না, আমি রোজই যাই। ওই বাবার শরীরটা তো ভালো নেই, ওই কেমন আছে দেখতে আমি যাই রোজই। সেদিন গিয়ে দেখি পরেশ তখনও ঘুম থেকে ওঠেনি। আর দেখলাম বাবার ঘরে ভর্তি জুতোর দাগ। আমি না ওই জুতোর দাগগুলো দেখে বুঝতে পেরেছিলাম ওগুলো সৃষ্টির আর ডাম্বেলের বাবার জুতোর দাগ।